হরে কৃষ্ণ। সুধী ভক্ত মন্ডলী, এখন আপনারা দেখছেন দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র বাল্যলীলা পরিত্যাগ করি আজ সুদামা হইলেন চিরকাঙ্গাল, আর এদিকে কৃষ্ণ হলেন দ্বারকা রাজা। দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র কি, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ বিধিমানন্দ হরি হরি বল। ধরেন গান ধরেন। এবার দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বলছি, দেবী রুক্মিণী, আজ আমার শ্রী বৃন্দাবন পরিত্যাগ করি দ্বারকা রাজা হয়েছি। রুক্মিণী দেবী, ভগবান এসো আমার কাছে। কতদিন হলো, কত বছর হয়ে গেল, মায়ের দর্শন পাইনি, পিতার দর্শন পাইনি। বাল্য সখা শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলকে ছেড়ে এসে আজ আমি হয়েছি দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র। রুক্মিণী দেবী এসো, ওই যে দেখছো ভগবানের শ্রীবিগ্রহ, এসো আমরা ভগবানকে প্রণাম করি। এবার দুটি বাহু প্রসার করি। রুক্মিণী দেবী এবং কৃষ্ণচন্দ্র ভগবানের বিগ্রহে মাথা নত করি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ। শুনি ভক্তমন্ডলী মায়েরা, আসরের বাইরে যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করব, যে কয়জন মায়েরা আছে চেয়ারে বসে আছেন, বাইরে ঘোরাফেরা করছে, দয়া করে আসরের ভিতরে আসবেন, আসরের ভিতরে আসবেন, আমাদের কীর্তন শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। এদিকে দ্বারকা রাজাকে রুক্মিণী দেবীর সেবা করছে, পদ সেবা করছেন। পদ সেবা করছে রুক্মিণী দেবী।
এদিকে দ্বারকাপতি রক্ষিণীকে বলছি, রক্ষিণী আজ আমার কিছুই ভালো লাগছে না। কেন জানো? কেন প্রভু? কেন প্রভু? কি হয়েছে তোমার? কৃষ্ণচন্দ্র বলছে, জানো রক্ষিণী, কতদিন হলো মায়ের দর্শন পাইনি, বাবার দর্শন পাইনি, বাল্যকালের সখাদেরকে এই দর্শন পাইনি। তাদেরকে দেখার জন্য আমার মনটা যেন কেমন ছটপট ছটপট করছি। প্রভু, প্রভু, সব ঠিক হয়ে যাবে, চলো প্রভু, চলো আমরা অন্তমহলে ফিরে যাই। তাই চলো রক্ষিণী, তাই চলো। অভিনয় করছো না, কে হাত বার করতে আসছো না, কিছু করছো না, কি শিখেছে? হরিবল, হরিবল। মায়েরা বাবা চেয়ারে বসে না থেকে আসলে আসেন, আসলে। হরে কৃষ্ণ। এদিকে সুদামা আমার বাল্যকাল পরিত্যাগ করি যৌবন কালে যখন এলেন, তখন এক ধনীর কন্যাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। সুদামা এবার সুশীলা দেবী এবং তার সন্তানকে বলছে, জগতের সবচাইতে আমি চিরকাঙ্গাল একজন মানুষ, তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই। চলো এসো সুশীলা, আমাদের একমাত্র ঠাকুর ছাড়া জগতে কেউ নেই। চলো আমরা ভগবানের দ্বিতীয় হয়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জল ফেলি। সুশীলাকে নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলছো, ঠাকুর ঠাকুর তোমাকে দিবার মতো আমার কিছু নেই ঠাকুর, আছে শুধু আমাদের প্রেম আর ভক্তি। এই প্রেম আর ভক্তি যেন তুমি আমাদের কাছ থেকে কখনো কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। নয়ন জলে বক্ষ প্লাবিত করে সুদামা কাঁদছে আর কাঁদছে আর ঠাকুরকে বলছে, ঠাকুর জগতে তুমি আমাকে ধন দাওনি, আমার কিচ্ছু, আমার দুঃখ নেই ঠাকুর, তোমার কাছে আমার একটি চাওয়া, তুমি যেন আমার বদন্ত
থেকে কৃষ্ণ নাম কখনো মুছে নিও না। হরি বল, হরি বল। আমি ওকে হরিদ্বারে যাই, তোমরা না কই? সুদামা আমার দুঃখিনী সন্তানকে কোলে নিয়ে বলছে, বাবা, আমি বাবা। আর এদিকে সন্তান বলছে, বাবা, আমার ক্ষুধা লেগেছে বাবা, আমার ক্ষুধা লেগেছে বাবা। সুদামা বলছি, ওরে বাবা, ঘরে যে কিছু নেই, ঘরে কিচ্ছু নেই বাবা, তোকে কি খাবার দেব? এবার দুই স্বামী স্ত্রী মাথায় হাত দিয়ে ঠাকুরকে বলতে, ঠাকুর, আমার এই সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করছি ঠাকুর, আমি তো তোমার ত্রিসন্ধ্যা ভোগ লাগাতে পারিনি ঠাকুর, এদিকে তোমার ত্রিসন্ধ্যা করতে পারিনি, আমার এদিকে সন্তানের জ্বালা কেমন করে সইব ঠাকুর? এমন জ্বালা দিয়ে আর সইতে পারছে না ঠাকুর। সুশীলা দেবী, ও সুশীলা, দেখো দেখো, ঘরে কিছু খাবার আছে নাকি দেখো। স্বামী, তাই দেখছি স্বামী, দেখি ঘরে কোনো খাবার আছে কিনা আমি দেখছি। দাও দেখো। সুশীল এবার ঘরে খুঁজে খুঁজে কিছুই খাবার পেল না। স্বামীকে বলছে, স্বামী, ওগো স্বামী, ঘরে যে কিছু খাবার পেলাম না স্বামী। আমি কি করবো স্বামী? ছোট্ট সন্তান বাবা মাকে বলছে, বাবা, মা, ও মা, বাবা, আমাকে কিছু খেতে দাও মা, আমাকে কিছু খাবার দাও মা। ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না মা। ছোট্ট সন্তানকে বুঝিয়ে বলছে, মা, ওগো বাবা,
একটু ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। তোমার মা ওই তো রান্না ঘরে গিয়েছে রান্না করতে, রান্না করে তোমাকে কিছু সেবা দিবে আর ভগবানের সেবা দিবে। ছোট্ট সন্তানটি কি আর কত আলা ভোলা দিয়ে বুঝাবে? সন্তানের ছটপট আর সইতে পারছি না বাবা। মিথ্যা প্রচলন দিয়ে আর কত ভোলাবে? সুশীলা দেবী বলছে, স্বামী ঘরে আর কিচ্ছু নেই, আজকে ঘরে আর কিচ্ছু নেই। যাও স্বামী, আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি কিছু একটা ব্যবস্থা করো। দেখো দেখো দেখো, আমাদের সন্তানের চাঁদ বদন যেন শুকিয়ে গেছে। আরতি ধরেন, হরি বল হরি বল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হরে কৃষ্ণ, কথা বলে না, হরে কৃষ্ণ। এদিকে সুধামা সুশীলা দেবী যখন বারবার বলছিল, ওগো স্বামী আজ ঘরে একটি তন্ডুল নেই, ভগবানের কৃষ্ণ ভোগ লাগানোর মতো পুরো চাল বা অন্ন নেই। সুশীলা দেবী বলেছিল, স্বামী তুমি আমাদের কথা চিন্তা না করে অন্তত আমাদের ছোট্ট শিশুটির কথা মনে করি আগেবার কিছু একটা ব্যবস্থা করো। তখন সুদামা মনে মনে ভাবছে, ওগো ঠাকুর, ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর? আমি তো ব্রাহ্মণ ঘরের সন্তান, পুরো অন্যায় কাজ করতে পারবো না। এবার ঠাকুরকে বলছে, ঠাকুর আমি জীবনে কোনোদিন ভিক্ষা করিনি, কারো কাছে হাত বাড়াইনি ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেঁদে কেঁদে বলছে, ঠাকুর এখন আমি কি করবো ঠাকুর? ঠাকুরের সাথে কি আচার খাইতে বলছে ঠাকুর?
আমার আর কোনো পথ নেই ঠাকুর। এই জাগতিক জগতে আমার আর বেঁচে থাকে কি লাভ? যে স্বামী সন্তানের মুখে অন্ন দিতে পারে না, যে স্বামী তার স্ত্রী একটি বস্ত্র জোগাড় করতে পারে না, সেই স্বামীর বেঁচে থেকে কোনো লাভ নেই জগতে ঠাকুর। কিন্তু না, ঘরে যে সন্তান রয়েছে বাবা বাবা বলে চিৎকার করছে, খাবার দাও খাবার দাও বলে চিৎকার করছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এবার সন্তানের কথা ভেবে এবার তিনি মনস্থির করলেন, না আমাকে ভিক্ষা করতে হবে। ব্রজের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করব, ভিক্ষা করে যা পাবো তাই দিয়ে আমি ভগবানের ত্রিসন্ধ্যা ভোগ লাগাবো, আর সন্তানের মুখে অন্ন তুলে দিব। নিতাই গৌর হরি বল। এবার সুদামা উপায় না দিয়ে ব্রজের দ্বারে দ্বারে গিয়ে বলছো, গো ব্রজবাসী তুমি আমাকে কেউ ভিক্ষা দিতে পারবে? ব্রজবাসী সুদামার করুণ দশা দেখে ব্রজের যত ভক্ত ছিল একে একে সবাই সুদামাকে ভিক্ষা দিতে লাগলো। নিতাই গৌর হরি বল। বহুদিন পর নারদমণি মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের কথা। আজ নারদমণি দেবর্ষী নারদ দ্বারকার পথে যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। সবাই মিলে নারদের সঙ্গে আপনারা মধুমাতা কৃষ্ণ নাম করবেন। সবাই মিলে কেমন করে কৃষ্ণ নাম করছেন দেখেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল। হরে হরে
নারদমণির আজ আনন্দ ধরছে না। এবার নারদমণি বলছে, আজ আমি ওই দ্বারকায় যাব, ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এই বলে নারদমণি নৃত্য করছে আর ভগবানের গুণ কীর্তন করতে করতে দ্বারকার পথে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ